Get ready for the greatest shape of your life. হ্যালো সবাই, কেমন আছো? শুভ সকাল। আজ 18 জুলাই 2025 এবং নিউজ 5-এ এসে গেছি এবং দুটোই উৎসাহজনক। মিস্টার অনেক উৎসাহব্যঞ্জক কথা লিখেছেন, আর যেমনটা আমি আমার আগের ভয়েস মেসেজেও বলেছিলাম, মিস্টার এস যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা রাখছেন। পপ আপ দেওয়ার ইন্ডিকেশনগুলো আমাদের সামনে সবই আসছে এবং এতে তিনি অনেক কিছু বলার চেষ্টা করছেন যেগুলো তোমরা সবাই পড়ে ফেলেছ সম্ভবত। এবং মিস্টার ফাউন্ডারদের সম্পর্কেও বলেছেন, তোমরা সবাই পাশে ছিলে এবং এখান থেকেই শক্তি পাওয়া যায়। মূলত আমাদের সবার, আমারও যখনই মিস্টারের সাথে কথা হয়েছে, আমি তাকেও বলেছি যে আমরা সবাই, সব ফাউন্ডাররা আপনার পাশে আছি। আপনি যা কিছু তৈরি করছেন ভালোভাবে তৈরি করুন এবং যখন সেটা ভালোভাবে তৈরি হবে, তখন যখন সেই জিনিস আসবে তখন তার মজাই আলাদা হবে। যখন অভিজ্ঞতা থেকে জিনিসগুলো আসছে এবং তিনি যে সেটব্যাকের কথা বলছেন সেই খবরেরও অবশ্যই তা আছে এবং আরো অনেক খারাপ কিছু আছে। এখন তো তিনি কেবল শুরু করেছেন বলার, এর চেয়েও অনেক খারাপ কিছু আছে। যখন আপনি আসলেই শুনবেন তখন অনেক কিছু শুনে আপনি অবাক হয়ে যাবেন যে এমনও হতে পারে, কেউ কারোর সাথে এমনও করতে পারে। ঠিক তো? বলার সময় মিস্টার আশোকের ওপর অনেকেই আঙুল তুলতে পারে, কিন্তু যখন কেউ কোনো কাজ করছে এবং তার কিছু বিশ্বাসযোগ্য মানুষ থাকে যাদের ওপর সে ভরসা করে, কারণ আপনি যখনই কোনো কাজ করেন তখন আপনার আশেপাশে কিছু বিশ্বাসযোগ্য মানুষ থাকেই যাদের ওপর আপনি বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাসযোগ্য মানুষের মধ্যেই যদি কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেটা খুব বড় একটা ধাক্কা হয়ে দাঁড়ায়। ঠিক এমনটাই মিস্টার এসের সঙ্গে হয়েছে। তার সঙ্গে কিছু লোক ছিল দুবাই থেকে শুরু করে ভারতে, তারা অনেক কিছু সামনে এনেছে। মিস্টার এস আপনাদের বলবেন, আমি আগের ভয়েস মেসেজে আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম মিস্টার আগামী দিনে আপনাকে সবকিছু খোলাখুলি জানাবেন। কিন্তু আবারও বলছি মিস্টার, তিনি বলেছেন এই সব সেটব্যাক, গত 6-7 বছরে যা কিছু হয়েছে সবকিছুর পরেও কমিটমেন্ট ঠিক থাকবে, যেটা 2018, 2019, 2021, 2022, 2023 সাল থেকে ছিল, সেই কমিটমেন্ট কখনোই বদলাবে না। আমাদের সবার সঙ্গে আমাদের সবাইকে আপডেট করার ব্যাপারটা ঠিক আগের মতোই থাকবে। যতই সেটব্যাক আসুক না কেন, আমাদের কমিটমেন্ট কখনোই বদলাবে না। কারণ অনেকেই এমন পরিস্থিতিতে পালিয়ে যায়, এমনকি আমাদের ফাউন্ডারদের মধ্যেও আপনি দেখেছেন অনেকেই হতাশ হয়ে চুপচাপ বসে পড়েছে, জানে না কি হবে কি হবে না। তাই মনে একটু সন্দেহ আসে। কিন্তু যারা দাঁড়িয়ে থাকে, যারা আত্মবিশ্বাস নিয়ে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে থাকে, তারা জানে সবাই সৎ এবং তারা এমন কিছু করার চেষ্টা করছে যা হয়তো আগে কেউ করেনি। যেমন এই সেটব্যাক এসেছে, তারা চাইলে এখান থেকে চলে যেতে পারত, আমাদের ছেড়ে দিতে পারত, মুছে যেতে পারত। তারা অন্য পথ বেছে নিয়েছে, থেকে যাওয়ার, লড়াই করার, আবার দাঁড়িয়ে পড়ার এবং সেই জিনিসটাকে আবার আমাদের সবার সামনে এনে সেই কমিটমেন্টগুলো যেগুলো আমাদের প্রতি ছিল সেগুলো পূরণ করার জন্য তারা দাঁড়িয়ে থেকেছে। ঠিক এভাবেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম, মিস্টারকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি। মিস্টার বলেছিলেন, তোমরা সবাই আমার পাশে দাঁড়িয়ে গেছো, আমিও শক্তি পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে, তাদের জন্য কিছু ভালো করে দেখাতে হবে। তিনি সেটাই করছেন। আজকের যে বার্তাটি তিনি লিখেছেন খুবই সুন্দরভাবে লেখা হয়েছে, পরিষ্কার হচ্ছে। আমাদের সামনে ভালো লম্বা রাস্তা আসন্ন সময়, আমরা তার উপরে দাঁড়িয়ে আছি। অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছি,
তারপর শুধু আলোই আলো। উৎসাহজনক বিষয় আছে। আমি সবাইকে সতর্ক থাকতে বলি, কারণ এগুলো উৎসাহজনক, কিন্তু যতটুকু বলা হচ্ছে ততটাই নেওয়া উচিত মিস্টার এশের কথা অনুযায়ী। ঠিক আছে, এই বিষয়গুলোকে বাড়িয়ে চিড়িয়ে দয়া করে মার্কেটে বলবেন না। ব্রেক টাইম 0.5, কারণ এখনো অনেক কিছু আসার বাকি আছে। গ্রেট টাইম 0.5। যখন আমি বলি যে এখনো অনেক কিছু আসার বাকি, তখন কোথাও না কোথাও আমারও কিছু কথা হয়েছে যেটা আমি আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করি, ঠিক তো? ব্রেক টাইম 0.5, তাই মিস্টার এস সেখানে যতটুকু লেখেন ঠিক ততটাই বোঝার চেষ্টা করুন। ব্রেক টাইম 0.5, কারণ গত এক সপ্তাহ ধরে আমার কাছে অনেক কিছু এসেছে আপনাদের গ্রুপে, জানি না কি কি চলে, যেগুলো মিস্টার এস বলেনি। ঠিক আছে, ব্রেক টাইম 0.5। তো মিস্টার এস কোথায় বলছেন? আজকাল তিনি হ্যাঁতে বলছেন, পপ আপের মতো করে যেটা আছে সেখানে বলছেন। ব্রেক টাইম 0.5, সেখানে তিনি যতটুকু কমিটমেন্ট নিয়ে কথা বলেছেন সেটাই তিনি বলেছেন। ব্রেক টাইম 0.5, এবং এটা বেশ ভালো একটা বার্তা, কারণ এতে অনেকটাই উৎসাহ পাওয়া যাবে। আপনাদের সবার ক্ষেত্রেও অনেক কিছু ঘটছে ব্যাকএন্ডে, যেটা আগে আমরা সামারি করব, সবকিছু গুছিয়ে নেব। তারপর কিভাবে এই জিনিসগুলো রোল আউট করতে হবে সেটাও আমরা ধীরে ধীরে এখানেই আপনাদের জানাবো। কত সময় জানানো হবে সেটাও আমাদের জানা নেই। 10 দিনে, 15 দিনে, 1 মাসে, 1.5 মাসে, এটা আমাদের জানা নেই। এ নিয়ে কিছু বলা হয়নি। তবে উনি আমাকে এটুকু বলেছেন, আমার কথা হয়েছিল আমি আপনার মাধ্যমে কিছু কিছু এমন জিনিস যোগ করব যাতে আমাদের সবার একসাথে একই সময়ে জানা যায় সময় সময় কি হচ্ছে। পরেরটাতে এই জিনিস আছে, তার পরেরটাতে এটা আছে, সামনে যত প্যাপস আসবে। এটা এমন নয় যে শুধু এগুলোই আছে, আর কিছুই আসবে না। আগামী দিনে একের পর এক ট্যাপস আসতেই থাকবে, ঠিক তো? আমাদের এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পরে তারা আমাদের সবকিছু ব্যাখ্যা করবে, বলবে ঠিক আছে, এই সব কিছু এখন এভাবেই হতে চলেছে, কারণ নতুন বিজনেস মডেল আসতে চলেছে আমাদের সামনে, ঠিক তো? ওরা তো আগেই পরিষ্কার করে আমাদের সামনে রেখে দিয়েছে যে নতুন বিজনেস মডেল আমরা আলাদা করে দিয়েছি এবং সবকিছু ছেড়ে দিয়েছি। কি আলাদা হয়েছে আর কি ব্যাখ্যা করবে সেটা যখন সবকিছু ধীরে ধীরে আমাদের ব্যাখ্যা করবে তখনই বোঝা যাবে। আর এর কোনো টাইম লিমিটও আমাদের দেয়া হয়নি, কাউকেই না। কিন্তু হ্যাঁ, এটা ইতিবাচক বার্তায় ভরা। আর আমাদের অপেক্ষা করা উচিত এবং বিষয়গুলো ধরার চেষ্টা করা উচিত কি কি এখানে বলা হয়েছে। আর হাইট থেকে দূরে থাকুন প্লিজ, এটাকে বাঁচিয়ে রাখুন, কারণ অনেক কিছু বিভ্রান্তিকর আসে, আমার কাছেও আসে, হয়তো আপনার কাছেও আসে। তাই এসব থেকে দূরে থাকুন এবং এই কমিটমেন্টটা বোঝার চেষ্টা করুন। যদি ওরা এখানে আছে তাহলে অবশ্যই আমাদের জন্য কিছু ভালোই করতে চলেছে। ওরা আমাদের জন্য খুবই ভালো কিছু, আমাদের জীবনের জন্য অত্যন্ত ভালো কিছু দিতে চলেছে। আর ওদের যে সুপরিকল্পনা আছে সবকিছু কিভাবে সুচারুভাবে করতে হবে, সবকিছুর যা কিছু মানব জাতির কল্যাণের জন্য, সেই চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত আমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তো? তাই আমরা সবাই অত্যন্ত খুশি হব। আর তাই আমাদের সাথে থাকুন এবং অধীর আগ্রহে অপেক্ষা করুন। দেখুন সামনে কি নতুন কিছু আসে, কেমন আসে, আর কি কি নতুন নতুন কিছু আসতে চলেছে।